দেখেন আজ চেও মাছ আলু দিয়ে রান্না করবে। তো আজ এই রান্নাটা অন্যরকমভাবেই মায়ের রান্না করবে। তো সবাই দেখতে থাকেন আমার ভিডিওটি। প্রথমতই বলে নেই, আপনারা যেই দেখছেন আমার ভিডিওটি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না। তো আমার ভিডিওটি নতুন যারা দেখছেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ভিডিওটি ফলো দিয়ে পাশে থাকবেন। এদিকে দেখেন আমার মেয়েটা কত দুষ্টামি করছে, এটার ওপরে উঠে একা একা উঠে গিয়েছে। এদিকে পানিও পড়ে আছে, ওর কোনো ভিতরে ভয় নেই যে পড়ে যাবে বা কি, ওর ভিতরে এরকম একটা কিছুই কাজ করে না, যেহেতু ছোট মানুষ। তা দেখেন দুষ্টামি করছে। আর ওইদিকে ওই বাড়ির আমি আপ্পা বলি, ও আপ্পা বলে ওর আম্মাকে। তো এদিকে মা রান্নাটা বসাই দিল, মাছটা ভেজে নিচ্ছে প্রথমত। তো এই মাছটা ভেজে রান্না করলে খুবই মজা লাগে। তো মার মাছ ভাজা শেষ, এখন আলুটা ভেজে নিবে। তো এই যে আলুটা দিয়ে দিল মা কড়াইয়ের ভিতরে। এখন এটার ভিতরে একটু হলুদ লবণ দিয়ে হালকা লবণ দিয়ে ভাজবে। তো এভাবে রান্না করলে নাকি খেতে খুবই মজা লাগে। তো আজ আমি প্রথম খাবো, তো খাওয়ার পরেই আমি ভিডিওটা দিচ্ছি। খুবই মজা হয়েছে। তো এই যে এদিকে মা আদা বাটা রসুন বাটা দিয়ে দিল, এটার ভিতরে হলুদের গুঁড়া দিয়ে দিল। তো মরিচের গুঁড়া দিয়ে দিল। তো আকাশটা অনেক দিন ধরেই অন্ধকার অন্ধকার। তো এই যে লবণ দিয়ে এখন সব মশলা একসাথে মিক্সড করে নিবে নাড়াচাড়া দিয়ে। তো একটু পরিমাণ মতো পানি দিল এটা কষানোর জন্য। তো এই যে কষানো হয়ে গিয়েছে, যেন তরকারিটা হয় ওই পরিমাণেরই ঝোল দিবে। তো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল। তো আপনারা এই যে দেখছেন চুলার উপরে কাপড় দিয়ে রাখছে মা। তো আপনারা চাইলে এভাবে কাপড় দিয়ে চুলার উপরে রান্না করতে পারেন, চুলা নষ্ট হবে না। অনেক সময় অনেকে মশলা পরে নষ্ট হয়ে যায়, তার জন্য মা এভাবেই রান্না করে। তো এটার ভিতরে মাছ দিয়ে দিয়েছে মায়। তো আমি দেখাতে পারলাম না, অফ ক্যামেরার ভিতরেই মাছ দিয়ে দিচ্ছে, কখন আমি বুঝতে পারি নাই। এই যে আমাদের তরকারি হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিল। তো এই যে মায় নামায় নিচ্ছে এখন কড়াইয়ের ভিতরে ছোট করে। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে। অন্ধকারের জন্য ওরকম বোঝা যায় নাই তরকারির রান্নাটা। কি করব বলেন, আকাশটা এরকম অন্ধকার করে রাখে। তো কি এরকম হয়েছে আমার রান্নাটা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।